জুমার দিনে আসরের পর 3টি শব্দ দিয়ে দোয়া করুন, আপনার যে কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। দেখেন, জুমার দিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন এবং কি এই দিনের ফজিলত অন্য সব দিনের চেয়ে অনেক বেশি। আবু দাউদ শরীফের 1048 নম্বর হাদিস, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, জুমার দিনে এমন একটি সময় রয়েছে যেই সময় কোনো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দেয় না, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করে নেয়। এমন একটি সময় রয়েছে। সাহাবে একরাম এই সময়টা জানতে চেয়েছেন। মুহাদ্দিসিন একরাম এই সময়ের ব্যাপারে অনেকে বর্ণনা করেছেন এরকম যে এই সময়টা হচ্ছে ইমাম সাহেব যখন মিম্বারে উঠে খুতবা দেওয়ার জন্য, এই সময় থেকে যতক্ষণ পর্যন্ত নামাজ শেষ না হয় এই সময় দোয়া কবুল হয়। আরেক দল মুহাদ্দিস একরাম যারা অনেক বেশি সংখ্যক, তারা ব্যাখ্যা করেছেন জানা এই সময়টা হচ্ছে জুমার দিনে আসরের পরবর্তী সময়, সূর্যাস্তের আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। এই সময়ে যদি 3টি শব্দ পরে আপনি দোয়া করতে পারেন, যে 3টি শব্দের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাওয়া যায় এবং কি বিশ্বনবী গ্যারান্টি দিয়েছেন, এই 3টি শব্দ পরে কেউ আল্লাহর কাছে চাইলে সেই দোয়া আল্লাহ ফেরত দেয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বসা ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন যে বিশ্বনবী বসা ছিলেন, তিরমিজির বর্ণনা। একদা এক লোক এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দোয়া করছিল নামাজ পড়ার পর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস, এই লোকটা যখন দোয়া করছে, দোয়া করার সময় এই 3টা শব্দ পরে সেই ব্যক্তি দোয়া করেছে। এই 3টা শব্দ দিয়ে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। সুতরাং এই ব্যক্তি যা চাচ্ছে সব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে দিবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই ব্যক্তি 3টি শব্দ পড়েছিলেন, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই 3টি শব্দ পড়ে ওই ব্যক্তি দোয়া করেছিলেন। আর আল্লাহর হাবিব জানিয়েছেন, এই ইসমে আজম 3টি শব্দ, ইসমে আজম আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা, এই 3টি শব্দ পড়ে যদি কেউ আল্লাহর কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খালি হাতে ফেরত দেয় না। সুতরাং আপনারা যখন দোয়া করবেন, আপনাদের যাদের চাকরির সমস্যা, অনেকে পারিবারিক সমস্যা, আপনার যে কোনো সমস্যা হোক না কেন, যারা আপনারা চান দোয়া করতে, জুমার দিনের মতো এত ফজিলতপূর্ণ দিনের এই সুযোগ, এই অপরচুনিটি থেকে আমাদের বঞ্চিত হওয়া উচিত নয়। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন আসরের পরের সূর্যাস্তের আগ মুহূর্তে এই সময়টাকে কাজে লাগানোর জন্য এবং এই সময় দোয়া করার জন্য। এই সময় যদি আপনি দোয়া করতে পারেন, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দেবে না। এবং আপনার মনের যা বাসনা রয়েছে, যা চাওয়া রয়েছে, আল্লাহর কাছে যান। সাহাবে একরামের যা প্রয়োজন হতো আল্লাহর কাছে চাইতেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে জানিয়েছেন, ফাইজা সাআলতা ফাসআলিল্লাহ, যা প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও। ফাইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যে কোনো সাহায্য প্রয়োজন, সহযোগিতা প্রয়োজন, পৃথিবীর মানুষের কাছে ধন্না দিও না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চাওয়া কবুল করে নিব। সুতরাং আপনার যা প্রয়োজন, এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সব আছে, আমি আল্লাহর কাছে কি চাইতে পারি? আল্লাহর হাবিব জানালেন যে তোমার ঘরে লবণ ফুরিয়ে গেলে এই জিনিসটাও তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও। সুতরাং যা প্রয়োজন রয়েছে সব আল্লাহর কাছে চাইবেন।